যুদ্ধের দামামা বাজছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। সাউদার্ন স্পিয়ার নামে একটি বড় সামরিক ও নজরদারি অভিযান শুরু করেছে আমেরিকা। এই অভিযানে মাদক চক্রের বিরুদ্ধে ব্যবহার করা হবে বিভিন্ন ধরনের রোবোটিক বিমান ও জাহাজ। বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে এই অভিযান ঘোষণা করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এর প্রতিক্রিয়ায় দেশ জুড়ে ব্যাপক মাত্রায় সামরিক প্রস্তুতি কার্যক্রম চালু করেছে ভেনেজুয়েলা। দেশটির সেনা, নৌবাহিনী, বিমান বাহিনী এবং ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে ট্রুপ ও মিলিশিয়ারা। এদিকে ট্রাম্প প্রশাসনের এমন কর্মকাণ্ডকে ভেনেজুয়েলার ওপর সম্ভাব্য হামলার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। চলতি বছর জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই বেড়েই চলেছে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র বিরোধ। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে শাস্তি দিতে আদাজল খেয়ে মাঠে নামে ট্রাম্প প্রশাসন। এরপর থেকেই হোয়াইট হাউসের নির্দেশে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার জাহাজ লক্ষ্য করে একের পর এক অভিযান চালাচ্ছে মার্কিন সেনাবাহিনী। এরই মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড এবং মার্কিন নৌবাহিনীর একটি স্ট্রাইক ফোর্স লাতিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করেছে। এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী জানিয়েছে গ্রুপটি 11 নভেম্বর ক্যারিবীয় অঞ্চলে পৌঁছায়। এ বাহিনীতে বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের সঙ্গে রয়েছে 4000-এরও বেশি নাবিক, কয়েক ডজন বিমান, গাইডেড ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার এবং অন্যান্য জাহাজ। এই আবহে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সামরিক অভিযান অপারেশন সাউদার্ন স্পিয়ারের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। অপারেশন সাউদার্ন স্পিয়ার নার্কো বা মাদক সন্ত্রাসীদের লক্ষ্য করে পরিচালনা করা হবে বলেও জানান তিনি। তবে বিশেষজ্ঞদের মতে হেগসেথ কি কেবল যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী সামরিক তৎপরতার নাম পরিবর্তন করেছেন, নাকি এটি একেবারেই নতুন এবং বৃহত্তর সামরিক অপারেশনের সূচনা, তা এখনো স্পষ্ট নয়। আর মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস জানিয়েছে, গেল বুধবার ট্রাম্পের সামনে ভেনেজুয়েলায় সম্ভাব্য হামলার নতুন বিকল্পগুলো তুলে ধরেন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা, যদিও তখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে খ্যাপাটে ট্রাম্পকে মোকাবিলা করতে প্রস্তুত মাদুরো প্রশাসন। এরই অংশ হিসেবে একটি নতুন প্রতিরক্ষা বিলের অনুমোদন দিয়েছে দেশটির জাতীয় পরিষদ। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজের প্রস্তাবের পর জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে বিলটি পাশ হয়। এ সময় ভেনেজুয়েলার জনগণ কারো আধিপত্যের কাছে মাথা নত করবে না বলেও মন্তব্য করেন ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ। রায়হান কবির শুভ্র, ৭১।